প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে একটি সুন্দরী স্ত্রীর, একটি সুন্দর বাড়ির, একটি দামি গাড়ির, অ্যাকাউন্ট ভর্তি টাকার, অফিসের বড় কর্তা হবার। একজন মহিলার স্বপ্ন স্মার্ট, হ্যান্ডসাম এবং ধনকুবের একজন স্বামী, বাকি চাহিদাগুলো পুরুষের অনুরূপ। একটা জাতির স্বপ্ন শ্রেষ্ঠত্ব, সারা বিশ্বের উপর আধিপত্য বিস্তারের ক্ষমতা। জাতিভেদে আবার স্বপ্নের কিছুটা ভিন্নতাও আছে। যেমন চীনের স্বপ্ন অর্থনৈতিক মহাশক্তি অর্জন। আমেরিকার স্বপ্ন মোডল হয়ে সারা বিশ্বের উপর ছড়ি ঘোরানো। ব্রিটিশদের স্বপ্ন তারা রাজা এবং সারা পৃথিবী তাদের প্রজা হয়ে থাকবে। সোমালিয়ানরা স্বপ্ন দেখে নির্বিঘ্নে তাদের জলদস্যুতা চালিয়ে যেতে, তা সে যতই খারাপ এবং অনৈতিক হোক না কেন। ইন্ডিয়ানরা স্বপ্ন দেখে পাকিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত সবাইকে গেরুয়া পোশাক পরিয়ে যোগী আদিত্যনাথ সাজিয়ে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে সকাল বিকাল মহা আনন্দে গোমাতা থেকে প্রাপ্ত অমিত সুধা পান করতে। আর ইসরায়েলিরা স্বপ্ন দেখে গোটা মধ্যপ্রাচ্য দখল করে এই ম্যাপ অনুযায়ী গ্রেটার ইসরায়েলে বানাতে। এই জন্যে প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যের শতভাগ আরবীয়দের হত্যা করার অধিকার তাদের আছে। অ্যারাবিয়ানরা পাখির মতো, এদেরকে হত্যা করলে কোথাও কোনো বিচার জবাবদিহিতার ঝামেলা নেই। এদের রক্ত খুবই সস্তা, ঠিক ব্রিটিশদের কাছে যেমন সস্তা ছিল অস্ট্রেলিয়ান আদিবাসীদের রক্ত। গাজা, ফিলিস্তিন, লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন যখন আগুনে জ্বলছে, বাকি আরবীয়রা তখন এসির তাপ কমিয়ে দিয়ে দিবা নিদ্রায় মগ্ন। ভাবখানা এমন, ওইদিকে যা হয় হোক, আমেরিকান নিরাপত্তায় আমরা তো ভালো আছি। ইসরায়েল আমেরিকান আগ্রাসন নির্যাতন সহ্য করে যারা এখনও টিকে আছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে, প্রতিশোধ নিতে শিখেছে, তারাই তো প্রকৃত বীর। বাকিরা ভীত, কাপুরুষ, যাদের সামনে অপেক্ষা করছে ভয়ানক এক ভবিষ্যৎ, যা মোকাবেলা করতে হবে একা, সম্পূর্ণ একা। পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না, না কোনো বন্ধু, না কোনো ভাই। মার্কিন ইসরায়েল জোট নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে পুরো মধ্যপ্রাচ্যকে দুইটি বলয়ে ভাগ করে ফেলেছে। একদিকে ইরান এবং তার সহযোগীরা এবং অন্যদিকে সৌদি আরব এবং তার মিত্ররা। প্রথম বলয় মার খেতে খেতে এখন মার দেওয়া শিখে গেছে। নিজেদের নিরাপত্তার জন্য আর কারো দ্বারস্থ হবার দরকার নেই। উপরন্তু তাদের উপর চীন, রাশিয়া সহ বাকি মুসলিম বিশ্বের দৃঢ় সমর্থন রয়েছে। কিন্তু দ্বিতীয় বলয় অর্থাৎ সৌদি বলয়ের পাশে কে আছে? ইসরায়েল যদি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, তাহলে পুরো জর্ডান এবং সৌদি আরবের একটি অংশের দখল নিতে হবে। তখন মার্কিন সাপোর্ট কোন দিকে থাকবে? সৌদি জর্ডানের পক্ষে কে কথা বলবে? অন্যান্য আরব বিশ্বাসঘাতক দালালদেরকে দেখবে? একদিকে তাদের ভাইয়ের রক্তে লাল হচ্ছে মরুভূমির তপ্ত বালু, আর সেই রক্ত ঝরানোর সুবিধার্থে ইসরায়েলকে ট্যাঙ্ক এবং বিমানের তেল সরবরাহ করছে। কি চমৎকার! ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি কোনো সীমানা নেই, তারপরেও তারা একে অপরের শত্রু। কিন্তু কেন? কারণ ইরান নির্যাতিত, নিরুপায় দেশগুলোর পাশে দাঁড়ায়, তাদের পক্ষে কথা বলে। আর কিছু কিছু মুসলিম দেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, মুখে টু শব্দটিও করে না। এটাই কি মুসলিম উম্মাহর ঐক্য? তুমি যদি কাউকে সমর্থন না করো ঠিক আছে, কিন্তু মীমাংসার জন্যে তো চেষ্টা করতে পারো, প্রয়োজনে দুই একটা শক্ত কথা তো বলতে পারো। ইরান না থাকলে ইসরায়েলের গ্রেট হওয়ায় বাসনা অনেক আগেই পূর্ণ হতো। যাই হোক, ইরানি বাধা অতিক্রম করতে পারলে সৌদি আরব এবং জর্ডান দখল করে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন পূরণ করতে খুব একটা বেগ পেতে হবে না। আর আরব শেখরা যতই নিশ্চিত থাকুক না কেন, পরীক্ষা তাদের দিতেই হবে। আর মনে রাখতে হবে, ইসরায়েলের সন্তানরা কখনোই সন্ধি মেনে চলে না। সন্ধি ভঙ্গ করায় তাদের ধর্ম। স্বয়ং আল্লাহ তাআলার সাথেও তারা প্রতারণা করছে। তারা অভিশপ্ত জাতি। পৃথিবী বিলীন হওয়া পর্যন্ত তারা বিপর্যয় সৃষ্টি করবে এবং নিগৃহীত হতে থাকবে।